1 কোটি টাকার আশায় ৪৫,০০০ বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩ কৃষক। আমবাগানের ফাঁকে বা বাড়ির পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে প্রাকৃতিকভাবে আদা চাষ করে বাড়তি আয়ের পথ খুঁজছে তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রানীশংকৈল উপজেলায় এ বছরে রেকর্ড পরিমাণ ৪৫,০০০ বস্তায় ব্যাগিং পদ্ধতিতে আদার চাষ হয়েছে। প্রথমে শখের বশে স্বল্প পরিসরে আদা চাষ শুরু করলেও এখন রানীশংকৈল উপজেলার বাচর ইউনিয়নের কৃষক ওসমান গনি ৩০,০০০, ধর্মগড় ইউনিয়নের আহসান হাবিব শান্ত ৫,০০০ ও নন্দুয়ার ইউনিয়নের দুলাল হক নামে এক কৃষক ৪,০০০ বস্তায় আদা লাগিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। আমি আশা করি যে আমার প্রতি প্যাকেটে 1 কেজি করে হবে। ৩০,০০০ বস্তা আশা রাখছি যে বর্তমান বাজার মূল্য থাকলে ভালো একটা লাভের আশা করা যায়। তাদের ফলনও হয়েছে বেশ ভালো ফলন হওয়ায় এসব আদা 1 কোটি টাকার উপরে বিক্রি করবেন বলে তাদের ধারণা। খাদ্যের স্বাদ বৃদ্ধি করা জনপ্রিয় এক মশলা জাতীয় ফসল হলো আদা। আশাবাদী ইনশাআল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা হয় মোটামুটি 8-10 লাখ টাকার আদা আমি বিক্রি করতে পারবো। ভেষজ গুণে ভরপুর আদা কাঁচা ও শুকনো দুভাবেই ব্যবহার করা যায়, তাই সারা বছর ক্রেতাদের কাছে এর চাহিদাও থাকে বেশি। চিন্তা ভাবনা করছি যে আমার ৬,০০০ কেজি আদা আমি উৎপাদন করতে পারবো এবং এটার বাজার মূল্য হিসাবে আমি মোটামুটি 12 থেকে 15 লাখ টাকা এখান থেকে আর্ন করতে পারবো। নিজ বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে এবং আমবাগানে ব্যাগিং পদ্ধতিতে বস্তায় মাটি ভরাট করে গোবর সার, খোল, ছাই, জিঙ্ক মিশিয়ে চাষ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মোট ৪৫,০০০ বস্তায় আদা চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। অনাবাদি পতিত জমিতে এই চাষটা খুব ভালো হয়, যেহেতু ছায়া পছন্দ করে আদা, তাই প্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় উঠান বৈঠক করি এবং বিভিন্ন ধরনের মাঠ দিবস করি। সেই মাঠ দিবসে আমরা এই চাষ নিয়ে কৃষকের সাথে আলোচনা করি এবং আলোচনা করার প্রেক্ষিতে আমাদের অনেক কৃষক এটা আগ্রহ প্রকাশ করে। এখানে আহসান হাবিব শান্ত ভাই সহ আরও আমার আছে বাসত বাড়ির আশেপাশে আঙিনায় উঠানে এই ধরনের আদা চাষ করেছে। এখানে আহসান হাবিব শান্ত ভাই ৫,৫০০ বস্তা করছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কৃষি অফিসার সহ আমরা বিভিন্ন সময় এসে বিভিন্ন ধরনের প্রযুক্তি দিচ্ছি। প্রযুক্তি দেওয়ার প্রেক্ষিতে আজ এ পর্যন্ত আদা যে অবস্থায় আছে আমার মনে হচ্ছে যে আমরা এই আদা বিক্রি করে ভালো একটা লাভজনক অবস্থায় যেতে পারবো। এদিকে কৃষি কর্মকর্তারা বলছে বস্তায় আদা চাষ কম পরিশ্রমে লাভজনক একটি ফসল। গত বছর কিছু কৃষক কেউ পরীক্ষামূলকভাবে আবার কেউ শখের বশে ১০০ থেকে ২০০ বস্তায় চাষ করে। ফলন ভালোর পাশাপাশি দাম ভালো পাওয়ায় এবছর উপজেলায় আদা চাষিরা বাড়ির পাশে পতিত জায়গা জমিতে ও আমবাগানের ভিতরে প্রায় ৪৫,০০০-এর অধিক বস্তায় আদা চাষাবাদ করছে। গাছগুলোতে এখন থোকায় থোকায় গজিয়েছে আদা। একটি বস্তায় 1 থেকে 2 কেজির বেশি আদা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। রানীশংকৈল উপজেলায় এবছর আমাদের প্রায় ৪৫,০০০ বস্তায় আদা চাষ হয়েছে, যেটা গত বছর ছিল মাত্র ২,০০০ বস্তায় আদা চাষ। তো এবার আমাদের বাচর ইউনিয়নের ফুটানি টাউন নামের একটা জায়গা আছে, এখানে হচ্ছে ৩০,০০০ বস্তায় ওসমান গনি নামক একজন কৃষক উনি করেছেন। এরপরে আমাদের নন্দুয়ার ইউনিয়নে ভন্ড গ্রাম যে জায়গাটি আছে সেখানে আমাদের দুলাল সাহেব নামের একজন কৃষক আছেন, উনি করেছেন ৪,০০০ বস্তায়। এবং কাউন্সিল বাজারে আমাদের একজন কৃষক করেছেন, উনি করেছেন আম বাগানের সাথে, এখানে আছে ৫,০০০ বস্তায় আদা চাষ। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আছে, টোটাল হচ্ছে আমাদের ৪৫,০০০ বস্তায় আদা চাষ হয়েছে। তো এটা হচ্ছে অনাবাদি পতিত জায়গায় এই আদাটা চাষ হয়েছে এবং কিছু কিছু জায়গায় ফল বাগানে সাথী ফসল হিসেবে আদাটা চাষ করা হয়েছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের জমি প্রতি বছর 1% কমে যাচ্ছে। তো এই জায়গায় আমরা যদি একটা অনাবাদি পতিত জায়গাকে ব্যবহারের আওতায় নিয়ে আসতে পারি এবং ফল বাগানের সাথে এরকম করে আমরা আদা চাষ করতে পারি, তাহলে এই যে আদা যে একটা উচ্চমূল্য ফসল যেটা আমাদের আমদানি করতে হয় বাইরের দেশ থেকে, এই আমদানি নির্ভরতা কমবে এবং আমরা আমাদের দেশীয় মুদ্রা সাশ্রয় করতে পারবো। সাথে সাথে আমাদের যে কৃষকরা আছে আমাদের যে স্মার্ট কৃষকরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের এর মাধ্যমে আমাদের কৃষি উদ্যোক্তা তৈরি হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমরা কৃষি বিভাগের সার্বিক পরামর্শে তারা এই কাজগুলো করছে এবং আমরা পরামর্শ দিচ্ছি। আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা আশা করতেছি রানীশংকৈল উপজেলায় সামনের বছর এই যে বস্তায় আদা চাষ এটা আরো বাড়বে ইনশাআল্লাহ। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।